আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শারমিনস কিচেনে। আজকে করে দেখাবো সিমের বিচি এবং চিচিঙ্গা দিয়ে কোরাল মাছ রান্নার রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটি। প্রথমে চুলোতে একটা প্যানে হাফ কাপ রেগুলার সয়াবিন তেল গরম করে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নরম করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ জিরা ধনের গুঁড়া একসাথে, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ, সাথে স্বাদ মতন লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। হাফ কাপ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, তেল ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছে আগে থেকে কুটে ধুয়ে রাখা কোরাল মাছ, মাথা এবং কিছু মাছের টুকরা। মাছগুলোর এক পিঠ কষানো হয়ে গিয়েছে, তাই উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো দুনো পিঠ সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে, মাছগুলো এখন তুলে নিচ্ছি। মাছ কষানোর মশলাতে সিমের বিচি এবং চিচিঙ্গাগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ঝালের জন্য 10-12টি কাঁচামরিচ ফালি, দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করে নিব সবজিগুলো। এই রেসিপিটি আমি একটু ঝাল ঝাল করে নিব, আপনারা চাইলে মরিচটা বাদ দিয়ে দিতে পারেন। ঢাকনা দিয়ে 5 মিনিট সিদ্ধ করব সবজিগুলো। ঢাকনা খুলে সবজিগুলো নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট রান্না করব। এইভাবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে সবজিগুলো যে নিজস্ব পানি ছিল তা দিয়ে সবজিগুলো মোটামুটি কষিয়ে কষিয়ে সবজিগুলো রান্না করে নিচ্ছি। সবজির ভিতরে যে পানি থাকে তা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে সবজির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, আর সবজির কালারটাও খুব সুন্দর থাকে। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি দিয়ে নেড়ে ঢাকনা দিয়ে বলক তুলে নিব। ঝোলের পানি দেওয়াতে লবণ কম হয়েছে, তাই লবণ অ্যাড করে নিলাম। সবজি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন অ্যাড করব আগে থেকে কষানো মাছগুলো। মাছ অ্যাড করে 4টা টমেটো ফালি দিয়ে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে আজকে আমার রান্না শেষ করলাম কোরাল মাছ দিয়ে চিচিঙ্গা এবং সিমের বিচি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ পর্যন্ত সুস্থ এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।